গাড়ি কসুর গাড়ি এই যে চুক্কা দিয়া, হ্যাঁ, বা টক দিয়া, টক দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয়। চিংড়ি মাছ, হ্যাঁ, চলটা চলটা একটা পুরি এই যে চলটা চলটা ফুটি আর আর চিংড়ি। কয়টা বেশি বার দিতে তো বাহ, চিংড়ি মাছে কি রান্না করবা? চিংড়ি মাছ দিয়া মুহি দিয়া কসুর গাড়ি দিয়া রান্না। কচুর গাড়ি দিয়ে মুহি দিয়া। হুম। এই দেখেন কত চিংড়ি, এই দেখ চিংড়ি মাছ দেখছ একটা কিরম বড় বড় একদম এই যে তরতাজা চিংড়ি গো। জায়গা চিংড়ি মাছ কাটতে বাচ্চা হালাই হুম। চিংড়ি মাছ তো খাওয়ান গেল সমথা হেনা এক বছর না ডাহার ডাহে কি কসুর গাড়ি। কচুর গাড়ি, হ্যাঁ এই কচুর গাড়ি দিয়া চিংড়ি মাছের ভুনা তরকারি। হ্যাঁ ঝোল ঝোল বোনা তরকারি জানো ঝোল হয়ে দিয়া কচুর মুহি হয়েছে, আর গেল আর একটু হবে। মুখি দিয়ে চিংড়ি মাছের তরকারি, হ্যাঁ, এর জন্যই আপনার সিদ্ধ করে নেওয়া মুখিগুলো সুন্দর করে বেছে ছিলে নেওয়া হচ্ছে। মুখি শীত আসতে না আসতেই মুখির তরকারি, আর তার সাথে যদি থাকে শীতের মেরা পিঠা, আপনার মুখি দিয়ে মেরা পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। বড়া বড়া খাইলে মুহি হাইরে স্বাদ মেরা পিঠা যেটি সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়েছে। নানি এখন চিংড়ি মাছ রান্না করতেছেন, হ্যাঁ, এই যে মুখি দিয়ে চিংড়ি মাছ আপনার রান্না করা হচ্ছে, একটু ভুনা ভুনা তরকারি হবে। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, দেখুন নানি কিন্তু আজকে সকাল সকাল শুরু করতেছে পরিবারের জন্য বেশ মজার মজার রান্না। এই যে আপনার সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর এই যে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখন পেঁয়াজের সাথে কিন্তু চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। বাহ, একদম চিংড়ি মাছের ভুনা ভুনা হয়ে গেছে। হ্যাঁ, পানি দিয়ে দিলাম। একদিকে চিংড়ি মাছ কষানোর পর আপনার পানি দিয়ে জাল করা হচ্ছে, আর অন্যদিকে কিন্তু এই মুখিগুলো সুন্দর করে গলিয়ে দেওয়া হচ্ছে, একদম আঠালো মুখি। এই মুখি গলানোর পর আপনার সেই চিংড়ি মাছে দিয়ে দেওয়া হবে। মুখি দিয়ে চিংড়ি মাছের কষা ঝোল তরকারি, এটা কিন্তু খুবই মজার। এই দেখুন মুখিগুলো সুন্দর করে কিন্তু গলিয়ে নেওয়া হচ্ছে।
বাহ, এই যে দেখুন এখন মুখিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে একদম বলকানো সেই মশলার পানিতে মুখিগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। মাছ কষাইলাম, পানি গরম করে দিলাম। কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবো গা। কত সুন্দর কালার আসছে। হ্যাঁ, অল্প কিছুক্ষণ জাল করলেই কিন্তু পানিটা আর জল টেনে নিলেই চিংড়ি মাছ দিয়ে মুখির কষা ঝোল তরকারি রান্না হয়ে যাবে। নানি, এটা কি আপনার সে মুখি তরকারি দিবেন? জলপাই, হ্যাঁ, এই যে জলপাই টক দিয়ে দেওয়া হবে মুখি তরকারিতে, আর এর জন্য কিন্তু কেটে নেওয়া হচ্ছে। আর এদিকে আপনার সজনে পাতা শাক বেছে রেখে দেওয়া হয়েছে। সজনে পাতা শাক ভাজি করা হবে, শুকনা মরিচ দিয়ে সজনে পাতা শাক ভাজি। এই যে আর এখন নানি একদম আপনার চিংড়ি মাছের সাথে মুখি তো বলকায় উঠতেছে। আর এই যে টক গুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে, জলপাই টক। বাহ, দেখুন একদম থক থকা মুখী তরকারি। হ্যাঁ, এই দেখুন একদম থক থকা মুখী তরকারি কিন্তু রান্না হয়ে গেল। শুধু চিংড়ি মাছ। শুক্রবার আসল মেয়ে বাড়িতে হৃদয় বাড়ি ওগর মোবাইল দে নানি, এই শুকনা মরিচ দিয়ে ভাজা করা হবে। শুকনা মরিচ দিয়ে বাজমু শাক, সাজলা পাতা শাক শুকনা মরিচ দিয়ে। হ্যাঁ, এটি যে খাইলে না শরীরের বিষ বেদনা জায়গা পেতা উনি যা কইছি যে শাক রান্ধি সাজলা শাক পাতা একদম কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে যেন জর্জরা হয়। জর্জরা হয়ে যাবে, জরা নেগে জায়গা একটা আড্ডার সাথে মিশা থাকে। বাহ নানি, থক থক হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর থক থকা হয়ে গেছে। বাহ, কেমন হয়েছে? মজায়। হ্যাঁ, এই যে দেখুন কত মজার আপনার মুখি চিংড়ি মাছ দিয়ে মুখির তরকারি কিন্তু রান্না হয়ে গেল। বাহ, এই যে আপনার সজনে পাতা শাক সিদ্ধ করা হচ্ছে। এই যে এখন লবণ দিয়ে দেওয়া হলো, সুন্দর করে কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া হবে সজনে পাতা শাক। বেশ কিছু সময় জাল হলে কিন্তু তেলে ভাগার দিয়ে শুকনা মরিচ দিয়ে মচমচে ভেজে নেওয়া হবে সজনে পাতা শাক। বাহ, একদম সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে।
দে ওই জায়গা দুদিন বাড়ি নেই বাহ, বাজা বাজা হয়ে গেল। হ্যাঁ, বাহ, একদম ভেজে রেখে দেওয়া হলো। প্রিয় ভিউয়ার্স, আছে কিন্তু নানি আমাদের একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে বেশ মজার মজার দুইটি রেসিপি তৈরি করে দেখালো। নানির হাতের আজকে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।